আমি যেটা মনে করি গণভোট ছাপা পড়ে নাই, গণভোটের যে দাবিটা উত্থাপিত হয়েছিল সেটা কিন্তু অনেকটাই এখন কনসেনসাসে পরিণত হয়েছে। জি। মানুষ কিন্তু গণভোটের পক্ষে। আমরা তো যেখানে এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছি সেখানেই বলছি গণভোট। গণভোট মানে হা, আর হা মানে হলো দাঁড়িপাল্লা। এই যে একটা হ্যাঁ মানে দাঁড়িপাল্লা মানে বুঝি নাই মানে না না কেউ ধরেন ফর এক্সাম্পল এক্স ভোটার নির্বাচনের এখন থেকে ইমেজ সারা বাংলাদেশে হা মানি হলো এই গণভোটে হা মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা মানে হা। এই প্রচারণা এখন কিন্তু নির্বাচনের মাঠে সর্বত্রই চলছে। Okay. ইয়ানপসি কিছু সংখ্যক প্রার্থী করছে, সকল প্রার্থী কিন্তু ইয়ানপসি করছে না। কারণ এতদিন থেকে যে আন্দোলনের পর, জুলাই বিপ্লবের পর একটু বোঝার জন্য মানে আমি একটু বলি, আমার প্রশ্নটা একটু করে রাখি, এটা কি হইতে পারে ধরেন কেউ সংসদ নির্বাচনে ভোট দিল কিন্তু গণভোটে সে ব্যালটে ফিল আপ করলো না, সেটাও তো হইতে পারে না? সেটা হতে পারে, এটা হবে, কারণ সেটা এখানে অনেক। এবং আপনার কি মনে হয় মানে কোন নির্বাচনটাতে ভোট বেশি পড়বে, গণভোটে ভোট কাস্টিং বেশি হবে নাকি জাতীয় সংসদ নির্বাচনে? না না, যে উভয় নির্বাচনের একসাথে সমান সংখ্যক ভোট পড়বে, একজন ভোটারকে দেয়া হবে। খেয়াল করেন, কোন ভোটার যদি নেগেটিভ মোটিভেশন চালায়, আসলে তার প্রার্থী ওখানে ভোট যে ভালো করবে পাবে এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে না। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে যারা এখন নির্বাচনে প্রার্থী হচ্ছে সবাই কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, কারণ যেহেতু আন্দোলনের পরেই কিন্তু তারা নির্বাচনের পরিবেশটা তো আগে তো এক্ষেত্রে একমত হয়ে আছে। এই জন্য এটা নিয়ে বেশি বলতে হচ্ছে না। যে যেমন বিএনপির কোন সমাবেশে তারা বলবে যে আপনারা নাতে ভোট দেন, আসলে বলবে না, যেহেতু আগেই আমরা সব একমত হয়েই কিন্তু এটা সঙ্গে এখানে আনা হয়েছে। তো সুতরাং ইয়ানপসিটা প্রার্থীর ব্যাপারে, কিন্তু হ্যাঁ ভোটের ব্যাপারে কিন্তু সব প্রার্থী একমত। এই জন্য হ্যাঁ ভোট কোনোভাবে মাইনাস হবে আমি এটা মনে করি না। যদি 2-4 জন ভোটার অথবা কিছু সংখ্যক ভোটার হয়তো যদি উনি বুঝতে পারেন নাই বা দিচ্ছেন না, এরকম একটা কিছু হলে হতে পারে, তবে মেজরিটি ভোটটা কিন্তু হ্যাঁ দিকে যাবে। আর হ্যাঁ মানে দাঁড়িপাল্লা, এটা একটু একটু যদি ব্যাখ্যা করেন। আমরা তো তাই বলছি, হ্যাঁ মানে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা মানে হ্যাঁ। কারণ এই হায়ের পক্ষে মোটিভেশনটা জামাত ইসলামী সবচেয়ে বেশি। এই কি বলে নির্বাচনের মাঠে বলে জামাত ইসলামীর সাথে তো ইসলামী আন্দোলন আছে, ওনাদের কথা একটু বলেন, নাহলে তো মন খারাপ করবে। না না, এখন ইসলামী আন্দোলনও বলে সব জায়গায়, মানে না উনি তো বলছে জামাতই সবচেয়ে বেশি বলে, তারপর মনে হয় না ইসলামী আন্দোলনও বলে, ইসলামী আন্দোলন বলে তারা নির্বাচন করবে রাজনৈতিক দলের জন্য। কারণ ন্যায়ের দিকে গেলে প্রার্থীদের কি পরিণতি হতে পারে এটা প্রার্থীরা ভালো করে নির্বাচনের মাঠে জানে। সকল প্রার্থী কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। আমার বিশ্বাস এবং আমার মত অনুসারে হ্যাঁ ভোট সবচেয়ে বেশি ভোট কাজ করবে হ্যাঁ ভোট। ধন্যবাদ।